সো গাইস, এবার ঈদুল আজহাতে মুক্তি পেয়েছে টোটাল 8টা সিনেমা, যার মধ্যে মাল্টিপ্লেক্স কাঁপাচ্ছে 7টা সিনেমা, যেখানে রয়েছে রকস্টার, মালিক, রোহিত, বনলতা সেন, মাসুদ রানা, পিনিক এবং অফিসার। সো প্রথম এবং দ্বিতীয় দিনে মাল্টিপ্লেক্স থেকে এই 7টা সিনেমা কে কত টাকা আয় করে নিয়েছে, আয়ের প্রতিযোগিতায় কোন সিনেমা এগিয়ে রয়েছে আর কোন সিনেমা সবচেয়ে পিছিয়ে রয়েছে, আজকের ভিডিওতে আমরা এই সমস্ত বিষয়গুলো জানবো। তাই ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। এই ফাঁকে আপনি চাইলে ভিডিওতে লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। কমেন্টে আমার ফেসবুক পেজের লিংক দেওয়া থাকবে, অবশ্যই ফলো করতে ভুলবেন না। তাহলে চলুন এবার ভিডিও শুরু করি। প্রথমে কথা বলা যাক রোহিত সিনেমা নিয়ে। সিনেমাটার পোস্টার, টিজার এবং গানগুলো ভালো হওয়ার কারণে অডিয়েন্স প্রথম থেকে এই সিনেমা দেখার জন্য এক্সাইটেড ছিল। তো সিনেমাটা ভালো হলেও সব ধরনের অডিয়েন্স এই সিনেমার সাথে কানেক্টেড হতে পারছে না, যার কারণে সিনেমাটা নিয়ে মিক্সড রিয়াকশন দেখা যাচ্ছে। সো প্রথম দিনে মেজবাউর রহমান সুমন পরিচালিত এই সিনেমার মোট শো পেয়েছিল 11টি, যার মধ্যে 2টি ছিল হাউসফুল আর অলমোস্ট ফুল দেখা গিয়েছে একটি শো। এরই সাথে সিনেমাটা প্রথম দিনে আয় করে নিয়েছে 6,95,000 টাকা। দ্বিতীয় দিন সিনেমাটা অনেক ভালো করেছে। সেই দিন সিনেমাটার মোট শো চলেছিল 22টি, যার মধ্যে 7টি ছিল হাউসফুল আর অলমোস্ট ফুল দেখা গিয়েছে আরো 2টি শো। এরই সাথে সিনেমাটা দ্বিতীয় দিনে আয় করেছে 14,46,000 টাকা। সো 2 দিন মিলিয়ে সিনেমাটা মাল্টিপ্লেক্স থেকে টোটাল আয় করে নিয়েছে 21,42,000 টাকা। এখন আসি অফিসার সিনেমার কাছে। বর্তমান সময়ে এই ধরনের সিনেমা কে বা কারা দেখে আমার জানা নাই, তবুও কিছু মানুষ দেখতে গিয়েছে, যাদের ওসিলাই সিনেমাটা প্রথম দিনে হাজারে কালেকশন করেছে। সো প্রথম দিন সিনেমাটার মোট শো চলেছে মাত্র 2টি, যেখানে দর্শক ছিল মাত্র 38 জন। তো যাই হোক, সিনেমাটা এরই সাথে প্রথম দিনে আয় করে নিয়েছে 17,800 টাকা। আমি অবাক হলাম যে এই সিনেমা দ্বিতীয় দিনে কালেকশন আরো বেড়ে দাঁড়িয়েছে। সেই দিন সিনেমাটার মোট শো চলেছে মাত্র 2টি, যেখানে দর্শক ছিল মাত্র 36 জন। এরই সাথে সিনেমাটা আয় করেছে 18,000 টাকা। 2 দিন শেষে সিনেমাটা টোটাল আয় করে নিয়েছে 35,800 টাকা। নেক্সট মালিক। আরিফিন শুভ অভিনীত এই সিনেমা নিয়ে শুরু থেকে দর্শকের মাঝে আলাদা একটা এক্সাইটমেন্ট লক্ষ্য করা গিয়েছিল। তবে বর্তমানে সিনেমাটা অডিয়েন্সের কাছে মিক্সড টু পজিটিভ রেসপন্স পাচ্ছে। কারো সিনেমাটা ভালো লেগেছে, আবার কারো ভালো লাগে নাই। সো প্রথম দিনে এই সিনেমা লাখের করে কালেকশন করেছে। প্রথম দিনে সিনেমাটার মোট শো চলেছিল মাত্র 7টি। এরই সাথে সিনেমাটা আয় করে নিয়েছে 2,35,000 টাকা। দ্বিতীয় দিনে এসে মালিক সিনেমা বেশ ভালোই করেছে। সেই দিন সিনেমাটার মোট শো চলেছিল মাত্র 14টি, যার মধ্যে 2টি ছিল হাউসফুল। এরই সাথে সিনেমাটা আয় করে নিয়েছে 5,10,000 টাকা। 2 দিন শেষে মালিক সিনেমার মোট মাল্টিপ্লেক্স গ্রস কালেকশন 7,46,000 টাকা। নেক্সট পিনিক। আদর আজাদ এবং স্বপ্নম বুবলি অভিনীত পিনিক সিনেমা মোটেও পিনিক ধরাতে পারল না। প্রথম দিনে সিনেমাটার মোট শো চলেছিল 2টি, যেখানে দর্শক উপস্থিত ছিল মাত্র 55 জন, এবং এরই সাথে সিনেমাটা প্রথম দিনে মাল্টিপ্লেক্স থেকে আয় করে নিয়েছে 28,000 টাকা। দ্বিতীয় দিনে পিনিক সিনেমার কালেকশন একটু বেড়ে দাঁড়িয়েছে। সেই দিন সিনেমাটার মোট শো চলেছিল 5টি, যার মধ্যে কোনোটি হাউসফুল ছিল না। এরই সাথে সিনেমাটা আয় করে নিয়েছে 74,300 টাকা। আর 2 দিন শেষে পিনিক সিনেমার মোট মাল্টিপ্লেক্স গ্রস কালেকশন 1,02,000 টাকা। নেক্সট মাসুদ রানা। প্রথম থেকেই এই সিনেমা নিয়ে কোনো হাইপ ছিল না। এর একমাত্র কারণ সিনেমাটা নিয়ে প্রপার প্রমোশন করা হয়নি। যদিও ট্রেলারটা ইমপ্রেসিভ ছিল, তবে অডিয়েন্স রিভিউ অনুযায়ী সিনেমাটা তেমন একটা ভালো হয়নি। তো যাই হোক, প্রথম দিনের সিনেমাটার মোট শো চলেছে 3টি। এরই সাথে সিনেমাটা আয় করে নিয়েছে 84,500 টাকা। দ্বিতীয় দিনে সিনেমাটা লাখের গড়ে কালেকশন তুলেছে। সেই দিন সিনেমাটার মোট শো চলেছিল 7টি। এরই সাথে সিনেমাটা আয় করে নিয়েছে 2,51,000 টাকা। সো টোটাল 2 দিন মিলিয়ে সিনেমাটার মোট মাল্টিপ্লেক্স গ্রস কালেকশন 3,35,000 টাকা। নেক্সট বনলতা সেন। সিনেমাটা আসবে এটা হঠাৎ করে অ্যানাউন্সমেন্ট হলেও এই সিনেমার টিম থেকে রিলিজ করা পোস্টার, টিজার এবং গানগুলো অডিয়েন্সকে মুগ্ধ করেছে, যার কারণে সিনেমাটা নিয়ে মানুষের আগ্রহ অনেকটা লক্ষ্য করা গিয়েছে। তারই সুবাদে সিনেমাটা প্রথম দিনের শো পেয়েছিল মাত্র 7টি, এর মধ্যে 2টি ছিল হাউসফুল। এরই সাথে সিনেমাটা আয় করে নিয়েছে 3,08,000 টাকা। দ্বিতীয় দিনে এই সিনেমাটারও কালেকশন হালকা বেড়ে দাঁড়িয়েছে। সেই দিন সিনেমাটার মোট শো চলেছিল 12টি, যার মধ্যে 3টি ছিল হাউসফুল আর একটি ছিল অলমোস্ট ফুল। এরই সাথে সিনেমাটা আয় করে নিয়েছে 6,40,000 টাকা। 2 দিন শেষে সিনেমাটার মোট মাল্টিপ্লেক্স গ্রস কালেকশন 9,49,000 টাকা। নেক্সট রয়েছে রকস্টার। রকস্টার নিয়ে যদি আমি কিছু বলি, তাহলে এটা এক কথায় অসাধারণ একটা সিনেমা। তবে যারা এই সিনেমা দেখেন নাই, তারা মোটেও কমার্শিয়াল কিছু দেখবেন এরকম এক্সপেকটেশন নিয়ে যাবেন না, কারণ রকস্টার ওয়ান কাইন্ড অফ একটা আর্ট সিনেমা, যেখানে গল্প, আবেগ এবং মেকিংকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। তো যাই হোক, প্রথম দিনে সিনেমাটার মোট শো সংখ্যা ছিল 57টি, যার মধ্যে 17টি শো ছিল হাউসফুল
হাউসফুল আর অলমোস্ট ফুল দেখা গিয়েছে 6টি শো। এরই সাথে সিনেমাটা প্রথম দিনে মাল্টিপ্লেক্স থেকে আয় করেছে 29,41,000 টাকা। দ্বিতীয় দিনে এসে রকস্টার সিনেমা পুরো অর্ধ কোটি টাকা কালেকশন করেছে। আমি তো ভাই এটার কালেকশন দেখে পুরো অবাক হয়ে গিয়েছি। সেই দিন সিনেমাটার মোট শো চলেছে 82টি, যার মধ্যে হাউসফুল ছিল 37টি শো আর অলমোস্ট ফুল দেখা গিয়েছে 10টি শো। এরই সাথে সিনেমাটা আয় করে নিয়েছে 53,51,000 টাকা। 2 দিন শেষে রকস্টার সিনেমা মাল্টিপ্লেক্স থেকে মোট আয় করে নিয়েছে 82,92,000 টাকা। তো এই সিনেমা লাইফ টাইমে কত টাকা আয় করতে পারবে বলে আপনার মনে হয়? অবশ্যই আপনার মতামত কমেন্টে জানাবেন। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক এন্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফিজ।